আমি আজকে ঘুরতে গিয়েছিলাম বড়গাছারি মহাদেবের মন্দিরে। হ্যাঁ, এই মন্দিরে যেতে কেমন কি সেটা আপনাদেরকে পুরোটাই দেখাবো এই ভিডিওর মাধ্যমে। আমি যেহেতু গোসাবায় থাকি তাই প্রথমে আমাকে খেয়া বেরিয়ে কতখালি পাড়ে যেতে হবে, তাই যাওয়ার উদ্দেশ্যে আমি খেয়াতে উঠে পড়লাম। ঠিক এরপরেই আমরা চলে আসলাম গাড়িতে করে বড়গাছারি বাবার স্থানে। হ্যাঁ, এবার যে প্রথম দিয়ে আমাকে এই পথ দিয়ে ঢুকে যেতে হবে। এরপরে আমি দোকান থেকে পুজোর সামগ্রিক জিনিসপত্র এবং প্রসাদ সব কিছু কিনে নিলাম। দোকানটি কেমন সেটি আপনাদেরকে একটু দেখাবো। এখানে দোকানে অনেক কিছু উঠেছে এবং আমি এখান থেকে জিনিসপত্র কিনে নিয়ে এইবার মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। মন্দিরের সামনের সাইড দিয়ে যেতে ঠিক এমনটা। এরপরে আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে এগিয়ে চললাম। এরপর আমরা মন্দিরের উপরে মেন দরজা দিয়ে ভিতরের দিকে উঠে যাব। তারপরে মন্দিরের ভিতরের দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি এখন অঞ্জলি দিতে বসেছি। এরপর এখানে রয়েছে মহাদেবের একটি বিশাল মূর্তি এবং দেবী পার্বতীর একটি বড় মূর্তি। এছাড়াও রয়েছে নানান দেবদেবী। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, মহাদেবের মূর্তিটা ঠিক কতটা বড়। এরপরে সব প্রসাদ এবং ডালা এক জায়গায় দিয়ে আমরা অঞ্জলি দিতে বসলাম। অঞ্জলি দেওয়া হয়ে গেলে বাবা মহাদেবের মাথায় জল ঢেলে তারপরে বাইরের দিকে যাওয়ার চেষ্টা করছি। বাইরের দৃশ্যটা আপনাদেরকে একবার এই মন্দিরটা কতটা সুন্দর তা দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, আমি এইবার এগিয়ে যাচ্ছি ঠিক মন্দিরের পাশে। এরপরে মন্দিরের পুরো লোকটা বা মন্দিরটা কত সুন্দর দেখুন, এখানকার মানুষের কত সুন্দর কাজ এবং মন্দিরটা কতটা নিখুঁতভাবে তারা তৈরি করেছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মন্দিরটা এরপর আমরা চারপাশটা একটু ঘুরে দেখাবো। ঠিক এর পাশেই রয়েছে একটা বড় পুকুর, যেখানে শরণার্থীরা তারা এই ঘাট দিয়ে স্নান এবং তাদের কাপড় চোপড় সব কিছু ধোয়া করে। এবং এরপরে আমরা মন্দিরের সামনের সাইড দিয়ে মন্দিরটাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তারপরে আমরা মন্দির দিয়ে ঠিক বেরিয়ে এর পাশেই রয়েছে একটি কালী মন্দির। সেই মন্দিরে যাওয়ার জন্য রোড দিয়ে আমরা হেঁটে চলে যাচ্ছি। হ্যাঁ, এই মন্দিরটা আপনাদেরকে এবার দেখাবো কতটাই সুন্দর। মন্দির দিয়ে আমরা এখন ভিতরের দিকে চলে যাচ্ছি। এই মন্দিরের যে মা কালীর মূর্তিটি রয়েছে সেটি কত অপরূপ সুন্দর তা আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। হ্যাঁ, মায়ের মূর্তি দেখে আমরা এখানে পুজো দিয়ে তারপরে বেরিয়ে আসলাম বাজারের দিকে। এই বাজারে ঠাকুরের রকমারি জিনিস এবং নানান মূর্তি যা আপনাদের দেখে খুবই সুন্দর লাগবে। আপনাদের দেখানোর চেষ্টা করব এখানে কত সুন্দর সুন্দর মূর্তি এবং রকমারি জিনিসপত্র। এরপর আমরা মন্দির থেকে এবং চারপাশের মেলাটা ঘুরে আমরা বাইরের দিকে বেরিয়ে আসলাম এবং মন্দিরটা আরেকবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও শেয়ার করে আমার পাশে থাকুন। আর হ্যাঁ, আমার ভিডিও যারা দেখেন তাদের মধ্যে 70% মানুষ এখনও অবধি আমাকে ফলো করে রাখেননি। তো এরকম ভিডিও আপনারা যদি দেখতে চান এবং যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমাকে ফলো করুন। আজকের জন্যে এটুকুই।